এখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি, লাউ নিয়েছি, কুমড়ো নিয়েছি। অফিস করার পর চাদলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সব? তো কালকের ব্লগটাতে যেরকমটা দেখলাম, আমরা আইকিয়া গেছিলাম, আইকিয়া থেকে কী এনেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে হলো শনিবার, আজকে সুদীপেরও ছুটি আছে, আজকেও আমাদের কিছু কিছু প্ল্যান্স আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমরা ভিডিও দেখতে ভালো লাগে, ভিডিওটা লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি লাস্টে ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠেছি, একটু এত ঘরের কাজ চলছে, ওই জন্য গলাটা বসে বসে আছে, যত দিন যাবে গলাটাও ছেড়ে যাবে। আজকের ওয়েদার আপাতত এরকম মেঘলা হয়ে আছে, এখনো রোদ আসেনি। সূর্য তো উঠে গেছে অবভিয়াসলি, বাট এই সময়টা রোদ চলে আসেনি, দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ হয়ে আছে। বাকি এখানটায় না একটা কোকিল বসে, খুব সুন্দর, সকাল থেকে ডাকে। আজকে এখন আসেনি, একটা আওয়াজ শুনতে পাচ্ছি। বাট যাই হোক, সকালবেলাটা এই বারান্দাটা আসা আমার কাছে বেস্ট। এটা আমার জন্য একটা বলতে পারো সব থেকে ফেভারিট প্লেস। এসে যখন বারান্দাটা খুলি না, ছোট্ট, খুবই ছোট বারান্দা, বাট স্টিল আমার মনটা ভরে যায়। আর এখানে যখন সূর্যের আলো আসে, আজকে তো সূর্যের আলোটা নেই, সূর্যের আলো আসে তখন তো মানে পুরো জায়গাটা একদম ঝলমল ঝলমল করে। সো যাই হোক, এটা আমার সকালে সব থেকে ফেভারিট কর্নার বলতে পারো। হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে কারেন্ট চলে গেছে। এখানে রিমি আমাদের ব্রেকফাস্ট রেডি করছে। আমরা ব্রেকফাস্টটা করে আজকে বেরোবো। তোমাদেরকে রিমিকে দেখাই, দাঁড়াও। তাহলে কারেন্ট চলে গেছে সকাল সকাল, হ্যাঁ, তাহলে এখন কি হবে? মোটামুটি স্নান পুজো হয়ে গেছে, আমি ভাবলাম লুচিটা বানাবো, বানাতে গিয়ে দেখি না কারেন্ট চলে গেল। আমরা এখন এমার্জেন্সি জ্বালিয়ে এখানে রান্না করা হচ্ছে, এখানে তেল গরম হচ্ছে। তরকারিটা অন্তরি সকালে এসে করে দিয়ে গেছে, ময়দাও মাখা ছিল, এখন লুচিটা হচ্ছে। ব্যাঙ্গালোরে কারেন্ট গেলে তোর কেমন ফিল হয়? আমার মনে হয় আমরা গ্রামে আছি, আমার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা গ্রামে আছি, গ্রামে থাকি আমরা। শহর বলে তখন আর মনে হয় না। কত ফ্রিকুয়েন্ট কারেন্ট যায় এখানে? প্রায় যায়, 2-3 দিনে একবার তো যাই যায়। তো বোঝা যায় ব্যাঙ্গালোর আমাদেরকে মাটির সাথে জুড়ে রাখে, যে এখানে তুমি লাক্সারিও পাবে, কারেন্ট চলে গেলে তুমি ভাবতে পারবে যে তুমি গ্রামে থাকলে কেমন লাগে। এখন তো গ্রামে কারেন্ট আছে, বাট হতো না কি গ্রামে কারেন্ট থাকতো না, তো ওটাও ফিল হয়। তো মানে আমরা সবকিছুতে হ্যাবিচুয়েটেড মোটামুটি। কলকাতার এক্সপিরিয়েন্স কেমন তোর? কারেন্ট যায় কলকাতা? না, মানে আমরা যবে থেকে আগে যেত অনেক, বাট তারপর তো এখন তো কারেন্টই যায় না। আইলা আমফান চলে এলেও কারেন্ট যায় না। এখানে এটাই একটা সমস্যা, কারেন্ট যায়। কিন্তু এটাও এখানে একটা ভালো বেনিফিট, এখানে ওয়েদার ভালো বলে কারেন্ট গেলেও কিছু মনে হয় না। একটু ঘাম নেই, খালি লাইটটার প্রবলেম আছে, কারণ আমার এখানে রান্নাঘরে আলো ঢোকে না। যদি আলো ঢুকতো তাহলে এটাও প্রবলেম ছিল না, বাট এমনি কোনো প্রবলেম নেই। যাই হোক, এখন চলো ফটাফট বানানো যাক। সুদীপ ঘোষ ফ্রেশ হয়ে গেছে, এখন ফটাফট আমরা সবাই ব্রেকফাস্ট করবো। সো এই হলো এখন আমাদের খাওয়ার সেট আপ। এই রুমটায় ভালো রোদ আসে, একটু আলো আসে, তাই আমরা এখানে সবাই খেতে বসেছি। তবে এখন বেরোচ্ছি, এখন আমাদের কারেন্ট আসেনি, দীপ্তিও বেরোচ্ছে। বলো क्या क्या बोली एक बार? बाय, मुझे बहुत मजा आया 3 दिन में, मैं बहुत खुश हूँ। जा रही हूँ मिलने के लिए किसी से। बाय टाटा बाय। ये लेके मत चले जाना। मैं पहुँच के बताऊंगी, और फिर वहाँ से निकलूंगी तो भी तुमको बताऊंगी। ओके डोंट वरी। চলো আমরাও যাই, আমাদের অটো আগে চলে এসছে, ও আরেকটু পরে বেরোবে। চলো চল।
चलो बाय दीप्ति, फिर मिलते हैं, मैसेज करते रहना। নেমে গেলাম আমরা অটো থেকে। আমরা এসেছি আকাশ তাদের বাড়িতে। আজকে এখানে আমাদের অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল, আর আজকেই সেদিন আমরা সবাই এসেছি। আমি আর সুদীপ এসেছি, সৌভিকদারও আসার কথা আছে, দেখা যাক আসে কি না। আজকে এলাম, আজকে থাকা, আজকেই থাকা। বাই বাই। চলো সিঁড়ি ওঠা যাক। আমরা ভেবেছিলাম যে এখানে বাইরেটাতে না অনেক ইয়ে হয়, দাঁড়াও ফ্ল্যাশ লাইট, এখানে বাইরেটাতে অনেক জাম থাকে গেটের বাইরে, তো ওই জন্য ভাবলাম আজকে গাড়ি নিয়ে যাবো না, অটোতে চলে যাই, কারণ অনেক সময় গাড়ি রাখতে অসুবিধে হয়ে যায়। বাট আজকেই পুরো গেটের সামনে ফাঁকা। যাই হোক চলো, পৌঁছে গেছি। অটো করে আসতেও বেশ ভালো লাগে, কোনো টেনশন নেই, গাড়ি রাখার কোনো ঝামেলা নেই। আর এখানে আকাশের গাড়ি আছে। পৌঁছে গেছি, যাচ্ছি এখন উপরে, চলো যাওয়া যাক। চলে এসছি আমরা আকাশ তাদের বাড়িতে। এখন সবাই মোটামুটি রেডি আছে, তোমাদেরকে দেখাতে পারবো সবার মুখ। তো এই যে হলো অঙ্কিতা, কোথায় গেল? হ্যালো। অঙ্কিতা এখন এখানে লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে। বিরিয়ানি বানিয়েছো নাকি অঙ্কিতা? চেষ্টা করছি। কোথায় দেখাও কি করেছো, যেইটুকু হয়েছে ওটা দেখাও। এই যে চিকেনটা ইয়ে হয়েছে, এটা হচ্ছে ইয়াখনি অ্যান্ড চিকেন, এটা আলু, ওটা বারিস্তা, আর এবার এখানে অ্যাসেম্বল হবে। রাইসটা আমিও ইয়ে করছি, রাইসে সব জোগাড় যন্ত্র হচ্ছে। হ্যাঁ, সোম থেকে শুক্রবার অঙ্কিতা খুবই ব্যস্ত থাকে, শনি রোববার আমরা আরেকটু ব্যস্ত করেছি, রান্না করেছি। তো যাই হোক, এখন বিরিয়ানি খাওয়া হবে। সৌভিকটা এখনো আসেনি, আর বাকি দুজন ওখানে বসে গল্প করছে। বাজে এখন 6:30, এসে করে একটুখানি আমরা রেস্ট নিচ্ছিলাম। এখন অঙ্কিতা বানিয়েছে বিকেলের চা। তো এই দেখে নাও চায়ের সেটআপ, এখানে খুব সুন্দরভাবে চাটা হয়েছে। ওখানে বাকিজন দেখছে সিনেমা। আর অঙ্কিতাদের এই ফ্ল্যাটটাই নতুন শিফট হয়েছে, এখানে এত ভালো হাওয়া, পেছন থেকে হাওয়া, এদিক থেকে হাওয়া, একদম ঠান্ডা হয়ে গেছে আমরা। তো এখন আমরা খাবো লিকাটি। সুদীপ, Cheers. সুদীপ, আয় ভাইয়া জি। আমি করেছি। না রে না, ও ভাই এটা তো মানে মারাত্মক আছে। গানটা একটু পজ। কেমন লাগছে সুদীপ? অসাধারণ ভাই, বলে নেই। এখানে আমরা বিভিন্ন রকম মাসাজার ট্রাই করা হচ্ছে। সবার ব্যাক পেনের খুব অসুবিধা, ও ভাই, সুদীপের তো ব্যাক পেন খুব বেশি। মাসাজার চেক করা, যেটা ভালো হবে সেটা কালকে অর্ডার হবে। বাহ, শুক্রবার অফিস করার পর স্যালনে এসেছি। বাপরে, মজা লাগছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে এই সমস্ত অনেক কিছু ইউজ করা হয় সবার মাথা ব্যথা, ব্যাক পেন এসব কম করার জন্য। চলো অনেক হয়েছে, আকাশটাকে দে এবার, আকাশটাকে দে সেমটা। সো এখানে হবে আমাদের অঙ্কিতা এক্সপার্ট বিরিয়ানির আনবক্সিং। উঠছে পেপার, দেখতে তো সেরা হয়েছে, খেতেও আমরা আশা করি খুবই ভালো হবে। আজকে আমাদের ভালোই রান্না করে। হোপফুলি ভালোই হয়েছে। হ্যাঁ, দেখে খুবই ভালো লাগে, গন্ধ স্মেলও খুব ভালো এসছে। চলো এবার আমরা শুলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে, মানে রোববার সকালে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আমরা। এখন আমরা খাচ্ছি গরম জল আর লেবু। ভালোই ঘুম হয়েছে। আকাশের এই ফ্ল্যাটটায় এত হাওয়া চলে। ব্যাঙ্গালোরে এমনি ঠান্ডা ওয়েদার, তো আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপর আজকে আবার রবিবার, কিছুক্ষণ মধ্যে আমরা বেরিয়ে যাব। বাট এখানে একটা হেয়ার মার্কেট আছে যেখানে কি বাঙালির সমস্ত জিনিসপত্র পাওয়া যায় না অঙ্কিতা? সমস্ত কিছু বাঙালিদের সব জিনিস পাওয়া যায়, যেগুলো অন্যান্য জায়গা থেকে বেটার পাওয়া যায় আর কি। তো আজকে ওখানেই যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, আমাদের উত্তরটা লেট হয়ে গেছে। ইচ্ছে ছিল সকালে গিয়ে মাছ টাছ কেনার, তো দেখা যাক কতটা কি হয়। তো আপাতত আমরা এখন খাচ্ছি সকালে প্রথম গরম চা না জল। সবাই এখানে উঠে পড়েছে। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আকাশ তো সকাল সকাল নিয়ে এসছে এখানে কচুরি আর একটুখানি মুড়ি রেখেছি, কারণ আমি একটু খাবো। এটা পুরো বাঙালি কচুরি। আকাশটা বলছে খুব টেস্টি হবে খেতে। তো এখন সবাই ট্রাই করব আমরা। বন্ধুগণ যাওয়া যাক। বন্ধুগণ তুই এরকম কেন করতে থাকিস রে? চলুন বন্ধুগণ, ওঠো। কি হাওয়া দিচ্ছে দেখ, খালি কি হাওয়ায় একদম হাওয়াই করে দিয়েছে। চলো চলো চলো। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। বেশ ভালো ছিল লুচিগুলো খেতে, কিন্তু আমি একটাই খেয়েছি কারণ শরীরটা খুব ভালো নেই। আমি খেলাম একটুখানি মুড়ি। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এদের দুজনকেই তোলার পালা। দিয়ে আমরা এখন যাব হেয়ার মার্কেট, দেখে আসি কেমন মাছ টাছ পাওয়া যায়। ভালো মাছ পেলে, ইলিশ পেলে বাড়ি নিয়ে যাব। চিকেন মশলা আর একটাই লাগবে। এখানে সব ধরনের শাক আছে। বিশাল বড় মার্কেট। এখানে আমি শাক নেবো। পুঁই ডাঁটা পেয়েছি। ये वाला दे दीजिए। ये भी अच्छा देख के दे दीजिए ना। ये साग भी दे दीजिए भैया। ये तो काल पर्यন্ত থেকে যাবে বলো। ना ये वाला दे दीजिए। ये एक साथ। এখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি। লাউ নিয়েছি, কুমড়ো নিয়েছি, অনেকদিন পর ভালো কুমড়ো দেখতে পেয়েছি। আমরা গন্ধরাজ লেবু নিয়েছি অনেকদিন পর। ব্যাঙ্গালোর ফার্স্ট টাইম গন্ধরাজ লেবু খাবো। এখানে দেখো চিচিঙ্গা ছিল, অনেক কিছু ফ্রেশ ছিল। সব কিছুই আমি নিয়েছি। অঙ্কিতার হাতে দুটো ব্যাগ অলরেডি ভরে গেছে। মুখরোচক চানাচুর পেয়ে গেছি। তুমি নাও তোমারটা আসুক না, আমি নিয়ে নেবো। Cheers. এখন আমরা এলাম শ্রী সন্ন্যাসীওয়ালা স্বামী টেম্পল। না আর উল্টোপাল্টা বলিস না। হ্যাঁ, তো এটাকে আয়াপ্পা টেম্পল বলে। আয়াপ্পা টেম্পল। আয়াপ্পা হচ্ছে শিবের খুব বড় ভক্ত, এরকম একটা কিছু ব্যাপার আছে। এই সাউথে ওকে খুব মানা হয়, তাই জন্যই আয়াপ্পান টেম্পল দিয়ে। এটা হচ্ছে অনেকগুলো টেম্পলে দিয়ে বলে কারোর নামে এটা বানানো। এটা ঠাকুর অ্যাকচুয়ালি না, আয়াপ্পান টেম্পলই বলে। ওখানটায় লেখা আছে হ্যাঁ আয়াপ্পান টেম্পল। চলো এখন আমরা এখানে যাচ্ছি। এখন মন্দিরটা বন্ধ আছে, বাট খুব সুন্দর। তো আকাশ এখানে ডিম, আলু, ডাল ধুয়ে নিয়ে রেডি করে দিচ্ছে আমাদের। মাছগুলো ধোয়া হলো আমাদের একটু আগে। মাছগুলো এখন পড়ে গেছে আমাদের পাতে। মাছগুলো আমাদের একটা মাছ চাচ্ছে ফ্রাই হতে, রুই মাছ। আর একটা মাছ আছে আমাদের এখানে রেডি হয়ে তোপসে ফ্রাই হবে।
আজকে আমাদের খুব সিম্পল সোবার লাঞ্চ হবে একসাথে সবার রবিবারের বাজার। কি লাঞ্চ আজকে আমাদের? কি আছে? ডাল, আজকে ভাত, ভাত, আলু ডাল, ভাতে, আলু সেদ্ধ, mashed potatoes with boiled boiled eggs, eggs, topse fry and rui type of fry fish fry. and some dessert. বাহ, সেরা। এই অত সামনে থেকে দেখো না, না যদি ফেটে যায় তাহলে। তুমি একটা দই অর্ডার করছো, মিষ্টি দই খাবে না আইসক্রিম খাবে? আইসক্রিম ছোট ছোট অর্ডার করো, বড় বড় আইসক্রিম। অসাধারণ। ফাইনালি আমরা বসলাম খেতে। আমাদের একদম ডাল ভাত, আলু ভাতে, ডিম ভাতে, ডিম সেদ্ধ, আর এখানে হলো এটা কি তোপসে ফ্রাই, তাই তো? এটা তোপসে আর ওটা রুই। মোটামুটি সব রেডি। এখানে আমরা সবাই বসে পড়েছি খেতে। এই তো সবাই উঠে নাও, চাই আজকে আকাশ দার চা। এই আমাদের চিয়ার্স। চা খাচ্ছি সবাই মিলে। হ্যাঁ, And, এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। ওর সাথে আমরা নমকিনও খাবো একটু, আর তার সাথে বানানা চিপস। একদম। এই চাটা খাবো, দিয়ে আমরা বেরোবো, এবার বাড়ি যাব। ঠিক আছে? ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। না খুলো, চলো বাই বাই। বাই বাই। মজা হলো অনেক, শরীর অবধি কেটে গেল, বোঝা গেল না। কাল থেকে আবার অফিস। বাই। হাতে বাজার করে যাচ্ছি তো, আর টাটা করার আর জন্য হাত নেই। টাটা, চলো কালকে ভালোভাবে অফিস করো, ভালোভাবে থেকো, ঠিক আছে? চলো চলো বাই। সাবধানে যাও। চেষ্টা করবো, দেখে না। টাটা টাটা। চলো, ভালো কাটলো, কাল থেকে আবার অফিস যাও। এটা কি হাতে? ওই এই মাছটা মাছটা ভাবছি কি দূরে দাঁড়িয়ে আছে। টাটা। রোড 1561। বাই বাই। এসে গেছি বাড়িতে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। কালকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে চলে গেছিলাম, কারেন্ট ছিল না, দেখলেই তোমরা। তো এসে পড়বো সব কিছু মেললাম, ভাগ্যিস গন্ধ হয়নি। কমফোর্টার দিয়ে ধুয়েছিলাম না, তো অনেকটাই ভালো গন্ধ ছিল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই গিফটটা, এটা আমাকে আকাশটা দিয়েছে অ্যাজ আ রাখি গিফট। কি জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হলো এরকম একটা সুন্দর জুয়েলারি অর্গানাইজার। আমার খুব ভালো লেগেছে। অনেক দিন ধরে আমি দেখছিলাম এমন কিছু নেওয়ার জন্য, বাট আকাশ তো এটা ভেবে করে দিয়েছে, এটাই অনেক। সব দিন অঙ্কিতাই ভাবে, মানে এটাই স্বাভাবিক, বাট এবার আমি শুনলাম আকাশ তো ভেবেছে, তো খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ আকাশ, তবে খুব ভালো লেগেছে, খুব ভালো। যেখানে আমি ট্রাভেল করবো এটা আমার সাথে তো এখন থাকবেই থাকবে। এটা খুব ভালো কাটলো। হ্যাল মার্কেটে অনেকদিন যাওয়ার ইচ্ছে ছিল, তো গেলাম, খুব ভালো লাগলো। তোমরা যদি হ্যাল মার্কেটের পাশাপাশি থাকো, যদি নাও থাকো, তো উইকেন্ডে এসে করে ঘুরে যেতে পারো। বাঙালিদের সমস্ত কিছু পাওয়া যায়, খালি বাঙালি কেন, মানে সব ধরনের শাক সবজি মাছটা সব কিছু পাওয়া যায়। খুব ভালো লাগলো। এই দুটো দিন তো ফুটফাট কেটে গেল আমার, পরপর 4টে দিনই বলতে পারো খুব ফাস্ট কেটেছে, কিছু না কিছু ছিল। আর এরকম উইকডেজ বা উইকেন্ড আমার খুব ভালো লাগে, যেটার মধ্যে একটু কিছু থাকবে। তো যাই হোক, চলো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। মিনি ব্লগ যেরকম আসছে রোজ আসতেই থাকবে, তো দেখতে থেকো আমার চ্যানেলকে। অ্যান্ড প্লিজ অনেক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে এবং তার রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। অনেক টায়ার্ড হয়ে গেছে আজকে, আর ভালো লাগছে না। এবারে একটুখানি রেস্ট নেবো, ভিডিওগুলো এডিট করবো। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভ্লগে। বড় ভ্লগ না এলেও ছোটো ভ্লগ, কিন্তু মানে শর্টস ভিডিওস আর সেই রোজ আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন যাতে তোমাদের কাছে কিছু না কিছু শেয়ার করতে পারি। তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।